হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। তো মিরিক শিলিগুড়ি থেকে 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি সুন্দর জায়গা। দার্জিলিংয়ের থেকে অনেক বেশি সুন্দর চা বাগান এখানে দেখতে পাওয়া যায়। আর এখন বর্ষার জাস্ট স্টার্টিং হচ্ছে, তো চারিদিকে দেখতে পাচ্ছ সেই জন্য সবুজ আর সবুজ। তো তোমরা মিউজিকের সাথে এই জায়গাটা এনজয় করো। এরপরে আমরা যাচ্ছি পাইন বাগান চা বাগানে। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সিংবিলি চা বাগান। তো এখন তো গোপালদা চা বাগানে আপনাদের টাকা দিয়ে ঢুকতে হয়। তো এই জায়গাটা একটা অফবিট জায়গা, তো দারুণ একটা সুন্দর খুব মনোরম ওয়েদারপূর্ণ জায়গা। চলো তোমরা মিউজিকের সাথে এনজয় করতে করতে দেখো ভিডিওটা। তো এখন অনেকটা জায়গায় আমরা চলে এসেছি পাহাড়ের উপরে মিরিকের দিকে। তো এখন জায়গাটা পুরো দেখতে পাচ্ছ সবুজে সবুজ, কারণ বর্ষার সময় পাহাড়ের একটা আলাদা রূপ থাকে। তো অন্য সময়ে বিভিন্ন রকম পাহাড়ের রূপ পাওয়া যায়, যেমন শীতকালে একরকম রূপ, বর্ষাকালে একরকম রূপ, আবার পুজোর সময় অক্টোবর নভেম্বর মাসে পুরো ক্লিন নীল আকাশ পাওয়া যায়। কিন্তু এই বর্ষার শুরুর লুকটা একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। তো চারদিকে সবুজে ভরে যায়, আর মাঝে মাঝে ঝমঝমিয়ে হালকা হালকা বৃষ্টি হয়। দারুণ একটা সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। তো চলো তোমরা আরও ভিডিওর সাথে এনজয় করো। তো বন্ধুরা দেখো, দুদিকে চায়ের বাগান, এর মানে আমরা মিরিকের ঢুকে পড়েছি অলরেডি। তো এখান থেকে সিংবিলি চা গার্ডেন পরপর যে রিয়েল এস্টেটগুলো থাকে, চা এস্টেটগুলো, সেগুলো শুরু হয়ে যায়। তো আমরা এখান থেকে সামনে গিয়ে বাঁ দিকে টার্ন নেবো, যেখান থেকে পাইন ভিউ টি গার্ডেন দেখতে পাওয়া যায়। তো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে আমরা এই যে বাঁদিকে রাস্তাটাই নেমে যাব। তো দেখো গাইস, সামনে আছে পাহাড়ে বা ধুতরা ফুল। পাহাড়ে অনেক বড় বড় বেশ ধুতরা ফুল পাওয়া যায়। পাহাড়ের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, সব ফুলই মোটামুটি ভালো লাগে এখানে। এখানে ধুতরা ফুলও খুব দারুণ দেখতে হয়। ওকে চলো তোমরা এনজয় করো। এখান থেকে ধরো দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে যে পাইন যে গাছগুলো, ওটাই হচ্ছে পাইন ভিউ টি গার্ডেন। তো তোমরা ভিডিওটাই এনজয় করো, মিউজিকের সাথে দেখো হোয়াট এ ভিউ। আমরা পাইন ভিউ চা বাগানের কাছাকাছি প্রায় এসে গেছি। ঠিক আছে, এবারে গাড়ি থেকে নামবো। দেখো দৃশ্যটা গাইস, অসাধারণ একটা দৃশ্য। চারিদিকে ঢালু চা বাগান, আর এখানে দেখো দারুণ জায়গা। এখানে অতটা ভিড়ও হয় না, সেই জন্য আমার এই জায়গাটা খুব ভালো লাগে। আজকে আমরা এসেছি বাবা মাকে নিয়ে। ঠিক আছে, বাবা মার প্রথম গ্রাম থেকে এখানে আসছেন, তো ওনাদেরকে দেখাতে নিয়ে এসেছি পাহাড়। দার্জিলিংয়ের দিকে যাব ভাবছি, দেখা যাক, সাথে সময় পেলে যাব। তো চলো পাহাড়ে ওঠা যাক গাইস। তো এখন পাহাড়ে উঠছি, দেখো তোমরা। তো দেখতে ছোট মনে হলো, অনেকটাই প্রায় 10-20 তলা বিল্ডিংয়ের মতো। তো পাহাড়ের উপর থেকে দৃশ্যটা দেখো নিচে কেমন লাগে।
তো এর মধ্যে ওই দিক থেকে হালকা হালকা মেঘ আসছে, মেঘ এসে জায়গাটাই ভরে যাচ্ছে। তো ওই মেঘগুলো যখন গায়ের উপর দিয়ে লেগে যায় তখন দারুণ একটা অন্যরকম অনুভূতি লাগে, আর ঠান্ডাও লাগে বটে মেঘগুলো। তো গাইস আমরা এখন আছি পাইন ভিউ চা বাগানে। দেখো পাইনের দুদিকে সারি সারি গাছ, এখানে অনেকেই আসে, কাপেলরাও আসে এখানে উইকেন্ডে। দারুণ একটা রোমান্টিক ওয়েদারপূর্ণ জায়গা। তো এখানে পিকনিকও করতে আসে, কিন্তু পাহাড়ের সব থেকে বড় প্রবলেম হচ্ছে এখানে একটু মাতালদের বেশি উদ্ভব পাওয়া যায়। তো এখানে ড্রিঙ্ক ফ্রিঙ্কস করে কাঁচের বোতলগুলোও ফেলে যায়, এরকম করো না তোমরা পাহাড়ে এসে। তো জায়গাটা দেখো গাইস, একদম পাহাড়ের টপে চা বাগান। এই রোমিও আসছে দেখো সামনে, মজা করলাম। তো চারিদিকে সবুজ আর সবুজ, ওয়েদার ভালো থাকলে এখান থেকে একটা দারুণ ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে শিলিগুড়ি শহরের ভিউটা এখান থেকে পাওয়া যায়। নিচে দুধিয়াতে নদী বয়ে যায়, দারুণ ভিউ পাওয়া যায়। কিন্তু এখন যেহেতু মেঘলা ওয়েদার সেই জন্য পাচ্ছি না। তো তোমাদেরকে আমি একটা ভিডিও এর মধ্যে অ্যাড করে দিয়েছি, এটা পুরোনো নভেম্বর মাসের ভিডিও। তখন দেখো ওখানে টাইম ল্যাপস ভিডিওটা কীরকম লাগে। লেটস এনজয় টাইম ল্যাপস। চলো পাহাড়ের উপর থেকে 360 ডিগ্রি একটু ভিউটা দেখে দিই। দেখো গাইস মেঘগুলো আসছে কেমন, হোয়াট এ ভিউ, অসাম অসাম অসাম, পুরো অসাম। তো গাইস এটা একটা দারুণ জায়গা, এই জায়গাটা মিস করো না। মিরিক হয়ে যদি দার্জিলিং যাও তোমরা, তো ফার্স্ট পর্ব এটাই। এরপর এখান থেকে আমরা যাব মিরিক লেকের উদ্দেশ্যে। তো মিরিক লেকের ভিডিও আসবে কিছুদিন পরেই, তো ওই ভিডিওটার জন্য ওয়েট করো তোমরা। আমিও এডিট করে দেখছি যতটা সময় তাড়াতাড়ি পারা যায় এটা আমরা ভিডিওটা আসবে চ্যানেলে। তো সাবস্ক্রাইব করে দিও তোমরা ও শেয়ার করে দিও ভিডিওটা, আর এই জায়গাটা অবশ্যই মিস করো না। চলে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।